অধিকার দেখানোর মতো বিড়ম্বনা আর নেই। কাল আমার স্বামীর বিয়ে, আমি এখনও জীবিত আছি। আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে প্রায় হারিয়েও নিজের কাছে খুব অবাক লাগছে। আগে কত রাগারাগি ঝগড়ার সময় মরে যেতে চাইতাম, কিন্তু এবার কেন যেন প্রচণ্ড কষ্টে নিজেকে তিলে তিলে মারতে ইচ্ছে করছে। আমি কেন সন্তান ধারণে অক্ষম, সে শাস্তিটা নিজেকে দিতে ইচ্ছে করছে। যদি কোনো রকমে বেঁচে যায়, আত্মহত্যার মতো ঘৃণিত কাজ না করে থাকতে পারি, তবে জান্নাতে গিয়ে আমি আমার স্বামীর ভাগ বুঝে নিব। আমার মাথা পাগল হয়ে গিয়েছে, কি সব আবল তাবল ভাবছি। টলতে টলতে রান্নাঘরে গেলাম। আবিরের সব পছন্দের খাবার নিজ হাতে রান্না করব। শেষবারের মতো প্রিয় মানুষটার জন্য কিছু করে। আমার সক্ষমতা তো এটুকুই। রাতে রুমে ঢুকতেই দেখি আবির গলা নামিয়ে ফোনে কথা বলছে। আমাকে দেখেই ফোনটা রেখে দিল। হয়তো হবু বউয়ের সাথে কথা বলছে। আমি বিছানাপত্র নিয়ে যাব। আজ রাতে এ রুমে থাকলে হয়তো আমি হার্ট অ্যাটাক করেই মারা যাব।